আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি ও কেন, এর লক্ষ্য, এর দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াতি কাজ, কিভাবে আমাদেরকে প্রচলিত যে দল সংগঠন এত কিছু বাইরে হয়েছে সবগুলো থেকে একটা অভিন্ন মত একমাত্র তাওহীদের দিকে ডাকে, এরকম একটা সংগঠনের দাওয়াত উনি আপনার কাছে তুলে ধরেছেন। আপনারাও ইনশাল্লাহ ইনশাআল্লাহ যাচাই বাছাই করবেন, করলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে উনি বললেন যে প্রচলিত রাজনীতি মেইনলি হলো যে আমরা আমাদের বিষয়টা গণতন্ত্রের দিকে আজকে দেখেন অনেকগুলো মানে দল বাইরে হয়েছে। গণতান্ত্রিক যতগুলো দল আছে সবগুলাই আমাদেরকে ক্ষমতার দিকে ডাকতেছে, ওনারা ক্ষমতায় যাবে, ইসলাম ইউজ করতেছে, ইসলামের নাম ওনারা সবসময় নিতেছে নিয়ে, কিন্তু ওনাদের মূল লক্ষ্য হলো ক্ষমতা। তো উনি খুব সুন্দরভাবে বুঝালেন আমাদেরকে। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের খতিব মহোদয় শাইখ শাহিন আহমদ হাফিজাহুল্লাহ, উপদেষ্টা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলা। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحانه وتعالى عما يشركون الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জুমার পরে আপনারা এই যে সময়টা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বরকত দান করুন। সময় সংক্ষিপ্ত, তাই ভূমিকা না বলেই আমার উদ্দেশ্যটা বলি যে এই উদ্দেশ্য হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এটা একটা দাওয়াতি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আমরা সবাই জামায়াতবদ্ধভাবে দাওয়াতি কাজ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের ব্যাপারে বলেন কুল হাযিহি সাবিল, আপনি বলুন এটাই আমার রাস্তা। দাওয়াতের কাজ করা, দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের পথে অগ্রসর করা, এটাই হচ্ছে আমার কাজ। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান দ্বারা, আনা ওয়া মান ইত্তাবাআনি, এই কাজ হচ্ছে আমার এবং আমাদের অনুসারী যারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, সবার এই কাজ। এই জন্য আমার প্রিয় ভাইরা, সঠিক তাওহীদ ভিত্তিক যে সংগঠন আহলে হাদিস আন্দোলন, এটা অরাজনৈতিক সংগঠন। আর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা দাওয়াত ও তাবলীগ, মানুষকে দাওয়াতের মাধ্যমে দ্বীনের প্রচার এবং প্রসার করা। যখন আমরা সমাজের মধ্যে দ্বীনী একটা সমাজ হবে, সবাই সালাত আদায়কারী হব, আল্লাহর হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে জীবন অতিবাহিত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনী পরিবেশ দান করবেন। আর তার মাধ্যমে আমাদের রাষ্ট্রে এই কাজ সমভাবে কাজ হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাষ্ট্রে একজন জ্ঞানী এবং দিনদার এবং আল্লাহ বিরু একজন নেতা আল্লাহ তাআলা দান করবেন। আর তার মাধ্যমে এই সমাজের মধ্যে সুন্দর এবং সুশৃঙ্খল একটি দেশ প্রতিষ্ঠা হবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই দাওয়াতে যেন আমরা সবাই একত্র হই। কারণ এই দাওয়াতের মধ্যে কোরআনের সহি জ্ঞান আমাদের জানা দরকার। অনেকে যে আমরা কোরআন জানি, হাদিস জানি না, হাদিস মানি না। এর মাধ্যমে কি হয়েছে? মুনকিরিনে হাদিস, তারা কোরআনের অনেক বড় বড় কথা বলে, তারা আল্লাহ রসুলের হাদিস মানে না, তারা পথভ্রষ্ট। আর এক গুরু আছে যে বলে আমরা আল্লাহ রসুলের হাদিস সবই তো হাদিস, এটার মধ্যে সহি জয়ীফ এগুলা কি, এই ভ্রান্ত হাদিস এগুলা কি, সবই আল্লাহর হাদিস না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেকে সংযোজন বিয়োজন করেছে। এই জন্য অনেক হাদিসগুলার মধ্যে অনেক কিতাব রয়েছে আল হাদিস বলে, এটা পরিচালনা করে দিচ্ছে।
এটা কিন্তু হাদিস নয়, আল্লাহ রসুলের কথা নয়, আমল নয়। কারণ এই এই যে সমস্ত জয়ীফ হাদিস, ভ্রান্ত হাদিস দ্বারা মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে। এই জন্য আমাদের এই দাওয়াতি প্ল্যাটফর্ম হচ্ছে নির্ভেজাল তাওহীদ এবং সহি সুন্নাহ, সহি হাদিসের আলোকে আমাদের জীবনকে গঠিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক পথে পরিচালিত করুন। আহলে হাদিস আন্দোলনের সাথে আমরা সবাই একত্র হয়ে একই জান্ডার নিচে কাড়া হয়ে সঠিক জ্ঞান আহরণ করি এবং সেই পথে আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।